লালবাজারের মাসিক ক্রাইম কনফারেন্স বৈঠক, সেখানে একাধিক নির্দেশ সিপি মনোজ বর্মার। শহরের প্রতিটি থানাকে একাধিক নির্দেশ, একাধিক কলেজে ইউনিয়নের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার থানাকে খতিয়ে দেখার নির্দেশ, কলেজ সংলগ্ন সিসিটিভি সক্রিয় করানোর নির্দেশ। আর কি নির্দেশ? অভিরূপা সাহা রয়েছে টেলিফোন দান আমাদের প্রতিনিধি। অভিরূপা, কি জানা যাচ্ছে? দেখো মণিময়, লালবাজারের একটা ক্রাইম কনফারেন্স হয় রুটিন ওয়াইজ, এবং যেটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে যে গতকাল এই ক্রাইম কনফারেন্সে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন শহর কলকাতার একাধিক থানা এবং লালবাজারে অবশ্য, যেখানে প্রাথমিকভাবে বলা হয়েছে যে অবিলম্বে এই যে শহর কলকাতায় বিভিন্ন যে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে ইউনিয়নের নেতা বা কোড অ্যান্ড কোড দাদাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বা বহু সময় বহু ক্ষেত্রে অভিযোগ জমা পড়েছে। সেই সমস্ত ছাত্রছাত্রী যারা অভিযোগ করেছেন সেই ছাত্রছাত্রীদের অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো খতিয়ে দেখতে হবে। এক, দ্বিতীয়ত যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে নজরদারিটা বেশি করে চালাতে হবে কলেজ প্রেমিসেস সংলগ্ন এলাকা জুড়ে। কিরকম নজরদারি? তা হলো এই কলেজ সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে সেখানে যে সিসিটিভি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো আদৌ অ্যাক্টিভ কিনা, বা যদি সক্রিয় থাকে সেখানে কোনো রকম অফেন্সিভ কিছু জিনিসপত্র ধরা পড়ছে কিনা সেটাও দেখতে হবে। তৃতীয়ত আরো বেশ কিছু নজর দেওয়া হয়েছে, মানে বলা যেতে পারে এই মনোজিৎ কাণ্ডের পর, কসবার ল কলেজে মনোজিৎ কাণ্ডের পর নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন, এবং তার ফলেই এই ইউনিয়নের দাদাগিরি রোখার জন্য বা এই কুকর্ম রোখার জন্য এই নির্দেশ। এছাড়াও এই নবান্ন অভিযান বা দুর্গাপুজো আসছে, সেই সময় ট্রাফিক কন্ট্রোল মুভমেন্ট আরো সুশৃঙ্খল ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে ট্রাফিক বিভাগকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন নগরপাল। এছাড়া যে কোনো তদন্তের ক্ষেত্রে 90 দিনের মধ্যে ধর্ষণ এবং পক্সোর মতো ঘটনার ক্ষেত্রে 60 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার যে নির্দেশ সেই নির্দেশ দেওয়া হয়েছে, এবং সর্বক্ষণ থানায় পর্যাপ্ত অফিসার রাখতে হবে এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। ফলে গতকালকের এই ক্রাইম কনফারেন্স, রুটিন ক্রাইম কনফারেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার, সেটা বলাই বাহুল্য। ধন্যবাদ অভিরূপা।